নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 8টা পার হয়ে গেছে, আর আমি দেখো রেডি সেডি হয়ে নিয়েছি। কেন? তো যাচ্ছি একটু বাবার বাড়িতে। কেন যাচ্ছি, কি সমাচার, সেটা তো তোমরা গেলেই জানতে পারবে। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো ব্লগটা স্টার্ট করছি। যাবো ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাব, কারণ রিটার্ন করবো, থাকার জন্য না। তো কেন যাচ্ছি, কিসের জন্য, তো ব্লগটা দেখো, অবশ্যই তুমি জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। সব বন্ধুরা দেখো, অনেকদিন পর নিজের ঘরে। আমার বিছানার কি অবস্থা, কে থাকে না এই বিছানার? হ্যাঁ, তো মশারি কেমন খোলা? বাবা ছিল, আর এই যে এটাতে থাকে মা আর উনু, এটাতে তো আমি থাকি আসলে। তো যাই হোক, বাড়ি আসলাম 15 মিনিট লাগলো বাইকে করে, মানে স্কুটিতে করে আর কি। এখন বাজে প্রায় 9টা। তো এখন যাবো বাজারে। কেন, কিসের জন্য, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে বন্ধুরা। চলো এখন যাবো বাজারে, যাবো অনেকদিন পর যাবো নিগমনগর বাজার। আগে যাইতাম বেশি, সবসময় যাইতাম প্রায় মার সাথে বাজার করতে। এখন অনেকদিন যাওয়া হয় না। আমি চালাবো, তুমি বসবা। তো দেখো বাবাকে নিয়ে যাচ্ছি। বাবা দেখো ব্যাগ নিচে হাতে। আজকে বাবাকে বলছি, তোমার আজকে যা যা খাওয়ার ইচ্ছা সেটা কিনবা তুমি বাজার থেকে। তো চলো। একটু আগে কি বললাম তোমরা বুঝতে পেরেছো কেন বাবার বাড়ি আসার মেন উদ্দেশ্যটা কি আমার। তো বাবার বাড়ির আসার আর কি মেন উদ্দেশ্য হচ্ছে আমার বাবাকে আর কি ভালো করে রেঁধে বেড়ে খাওয়ানোর। ব্যাপারটা কি বলো তো, কাল রাতে আর কি মানে হঠাৎ করে আমি ভাবছি, যেহেতু আমি একাই ঘুমাই, তো রাত্রিবেলা আমার অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। তো একটা কথা ঘুরছিল যে আমি তো শ্বশুরবাড়িতে ধরো টুকটাক অনেক অনুষ্ঠান করি, আদি করি, খাওয়া দাওয়া অনেক ভালো মন্দ হয়, তোমরা সেগুলো ভিডিও দেখোই তাই না? তো আমি কোনোদিনও এভাবে বাবার বাড়িতে গিয়ে আর কি বাজার করে আমার বাবা মা বা ভাই বোনকে এভাবে খাওয়াইনি কোনোদিনও। আর যেহেতু আমার বাবা খেতে ভালোবাসে, সেটা আমার অনেক আগেই আমার করা উচিত ছিল মনে হয় আর কি, যে বাবাকে এরকম খাওয়ানো, বা মাঝে মাঝে গিয়ে, সত্যি কথা বলতে মাঝে মাঝে গিয়ে এভাবে বাজার করে বাবাকে খাওয়ানো। দেখো বাবারা যা করে সন্তানের জন্য, সেটা কিন্তু সন্তানেরা যত করুক সেই ঋণ কিন্তু কোনো দিনও শোধ দিতে পারে না, বাবা কিংবা মা কোনো দিনও কিন্তু আমরা শোধ দিতে পারি না। তবু একটু চেষ্টা থাকা মাত্র আর কি, চেষ্টা থাকে। তো এটাই আমি মানে রাত্রিবেলা ভাবছিলাম। তো যেই ভাবনা আমার সেই কাজ, যদি আমি কিছু একটা ভাবি সেটা যদি আমি না করি, আমার একদম শান্তি মেলে না। তো যাই হোক, সেই আর কি ভাবনা চিন্তা মতো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। গিয়ে বাবাকে নিয়ে বাজার করলাম, বাজার করে বাড়িতে চলে এলাম। আর এই যে বললাম না যে একটা সর্বনাশ হয়েছে, কি সর্বনাশ হয়েছে সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। এই দেখো, আমাদের একটা পুকুর আছে, ছোট্ট মোট্ট পুকুর। তো বাবা যখন রিটায়ার হয় তারপরে পুকুরটা খোঁড়ানো 5-6 বছর হয়। তো তখন থেকেই কিন্তু মাছ ছাড়া হয়। আর বাবা যেহেতু বাড়িতে থাকে, এরকম গরু দেখে আর হচ্ছে এই পুকুরের মাছ এটা ওটা সেটা এগুলোই করে আর কি। হ্যাঁ, তো বাবা কিন্তু যখন মাছগুলো বড় হয় তখন প্রত্যেক দিন কিন্তু মাছ মারে। তো কি হয়েছে, কয়েকদিন থেকে প্রত্যেক দিন এভাবে কিন্তু মাছগুলো করে মানে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেটারই বললাম যে এত মানে সর্বনাশ হচ্ছে, কি বলবো। আর কষ্ট করে টাকা দিয়ে মাছ ছাড়ার পর যদি এরকমটা হয় তাহলে কি ভাল লাগে। তো ভাই ওখানে লবণ দিচ্ছিল। আর এই দিকে দেখো, একটু আগে আমার ছোট কাকিকে দেখলে রান্না করতে, কাকি তো পুরো ঘুমে শেষ, কারণ চৌকাতে অনেক রান্না। তো তার জন্যই কাকিকে কইলাম, কাকি যাও তুমি এখন রেস্ট নাও, অনেক রান্না করছে, তোমাদের সাথে পরে শেয়ার করবো কি কি আমার কাকি রান্না করলো। তারপরে আমি মাছগুলো দিয়ে মাছের ঝোলটা নামালাম। হ্যাঁ, নামানোর পরে এই দিকে দেখো আমি হচ্ছে মাটন বসাইছি আর কি। আধা কেজি আনছি, কারণ মাছ ছিল 2 রকমের মাছ এনেছি, তারপর হচ্ছে মাছের ডিম ছিল। তো তার জন্য কিন্তু আধা কেজি মাটন, যেহেতু আমরা বাড়িতে 5 জন, আর কাকি আর হচ্ছে ভাই, তো এই যে 7 জন মিলে। তো যাই হোক, আমার কিন্তু মাটন রান্না করা কমপ্লিট। এখন হচ্ছে বসে পড়েছি আমাদের গাছের কাঁঠাল খেতে। এত মিষ্টি কাঁঠালটা, তোমাদের মানে কি বলবো, আর অনেক ধরেছে অনেক। যাই হোক, বাড়িতে যখন মানে শ্বশুরবাড়িতে তো আজই ব্যাক করব, তো যখন যাব তখন ভাবছি নিয়ে যাব। তো চলো, এখন হচ্ছে সবাই খেতে বসবে। তো কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। মাটন হয়েছে তোমরা জানোই। তারপরে ছোট মাছ, যেহেতু মার তো বড় মাছ খাওয়া যায় না, কিন্তু বড় মাছটাও কিন্তু লোকালি আনা হয়েছে। তো তবু আর কি শিঙি মাছ, তারপরে হচ্ছে কই মাছ ছিল, আর ছিল হচ্ছে ট্যাংরা মাছ। তো এটা একটা ঝাল করেছে আমার কাকিমা। তারপরে বড় মাছের ঝোল করেছে। তারপরে করেছে হচ্ছে মাছের পেটা, একটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করেছে। তারপরে দেখো এই যে পুর দিয়ে করেছে হচ্ছে তোমার এই যে কি বলবো, মাছের ডিমের বড়া। তারপরে করেছে হচ্ছে ডাল ভাত আর কি। আর আমি এই যে
মাটনটা আমি করেছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্নাবান্না। চাটনিটা হলে ভালো হতো, কিন্তু যা গরম আর ইচ্ছে করছে না যে আর কিছু করি। তো দেখো আমার বাবার আরেকটা কাণ্ড দেখাই। তো বাবার মানে কি বলতো, বাবার 10টার মধ্যে ভাত লাগবে, দুপুরবেলা মানে 1টার মধ্যে লাগবে ভাত, এরকম একটা ব্যাপার। তো আমি প্রচণ্ড রাগ হয়েছি যে হ্যাঁ তুমি তো আমাকে মানে জিনিসগুলো বাড়তেও দিবা, তাহলে এত আনলাম, এত কষ্ট করে রান্না করলাম, তারপরে বাজার করলাম, তোমাকে তো একটু ভালো মতো করে খাওয়াবো, তাই না, ভালো করে সাজুগুজু করে আর কি দেবো না। বাবার ওটা তর্স হয় না। বাবার যখন মানে খিদা লাগবে, যদি সত্যি কথা বলতে শাকের যদি ঝোলও হয়, বা ধরো কোনো একটা সবজি যদি আদাও হলো, লবণও যদি কম পরে, তবু আমার বাবার খাওয়ার কোনো ফষ্টি নষ্টি নেই। মানে একদম হালকা পাতলা রান্না দিয়েও খেতে পারবে, কোনো দিনও বলে না রাঁধুনিকে যে এটা এমন হয়েছে ওটা এমন হয়েছে। আমার বাবার কোনো ফষ্টি নেই, যেরকম রান্না দিবে সেরকমই এক থালা ভাত খাবে। তো যাই হোক, বাবার তো ওইদিকে খাওয়া হয়ে গেছে, আর মাও কিন্তু খেয়ে নিয়েছে, কারণ মা মাটন খায় না, মাংস তো খায় না, মাছ খায়, পাথর টাথর আছে জানোই, মার ভিটামিন খাওয়া বারণ। তো তারপরে এইদিকে দেখো আবার ভাইও খাইছে, আমার কাকুর ছেলে আর কি ভাই, ও আবার কি বলতো, ও আবার হচ্ছে কারো বাড়িতে খেতে পারে না, তো ও ঘরের মধ্যে খাবে। তো ওর মা ওকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে খাওয়ায় দেয়। আমরা এখন ভাই, আমি আর কাকি খেতে বসছি, আর বোন কিন্তু এখনও স্কুলে আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপরে দেখো মা বলছে কাঁঠাল আছে, কাঁঠাল নিয়ে যা, এটা নিয়ে যা, সেটা নিয়ে যা, বারবার এভাবে বলছে। তো আমি বলছি ঠিক আছে। তো এই যে তখন এই গাছেরই কাঁঠাল খাইছি। তো কাঁঠালটা খুবই টেস্টি, খুব মানে খুব টেস্ট। তো সেটাই আর কি, 2টা পারবো, একটা যখন পাকবে তখন খাবো, আর একটা হচ্ছে কাঁঠাল সেদ্ধ। তোমরা কে কে কাঁঠাল সেদ্ধ খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো ভীষণ পছন্দ লাগে, এত টেস্ট লাগে কি বলবো। আর তো আরেকটা নিবো আর কি কাঁঠাল সেদ্ধ খাওয়ার জন্য। তো এই তো আমাদের একটাই গাছ, যেহেতু আমাদের এই বাড়িটা নতুন বাড়ি, তো বেশি একটা কিন্তু গাছ নেই। তারপরে দেখো আমার ছোটো কাকিমার এটা হচ্ছে কি কলা বলে, তরকারি যে খায় আর কি, কাঁচা কলা। তো কাঁচা কলা হয়েছে, তো কাকি বলছে নিয়ে যা। তো আমও নিয়ে যেতে বলেছে। তো আম নেওয়ার কথা আমি ভুলে গেছি। সেই কাকির বাড়িতে, পুরানো বাড়িতে আর কি, আমাদের একটা আমের গাছ আছে, মানে কাকিরই আমের গাছ, ছোট্ট একটা অনেক আম ধরছে। তো সেই কথা ভুলে গেছি। তো এখানে দেখো আমার মা এখনও ওই যে কাঁচা কলা পারবে, কারণ আমার শাশুড়ি মা কাঁচা কলার তরকারি খেতে খুব পছন্দ করে। আমি বেশি একটা পছন্দ করি না, ওই রান্না হলে খাই আর কি, এরকম একটা ব্যাপার। তো সেটাই আর কি দেখো। আর এত হাওয়া উঠেছে, ঠান্ডা হাওয়া, কি বলবো। আর আমাদের কিন্তু গ্রামের মানে পরিবেশটা খুবই সুন্দর, তোমরা দেখো চারপাশটা খুবই সুন্দর আর কি। তো যাই হোক, এখানে তারপরে আমার জেঠি হচ্ছে জাম খাচ্ছে, দেখো। তো জাম খাচ্ছে, তারপরে আমি বলছিলাম যে ঠিক আছে জাম হয়েছে, কয় হ্যাঁ জামগুলো পাকছে, নিয়ে যা, মানে পারে নিয়ে যা, জেঠি আমগুলো বলতেছিল। তো তারপরে আমি বললাম ঠিক আছে দাঁড়াও, জাম এখন আমি পারবো। মানে আমি এত দুর্দান্ত বলতে কি, আমি এত চঞ্চল টাইপের একটা মেয়ে, তোমরা ভাবতে পারবে না। আমার আশেপাশে গিয়ে তোমরা শুনবে যে আমি মানে লাফালাফি ঝাপাঝাপি, মানে এরকম আর কি, এরকম দুর্দান্ত ছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের সাথে প্রেম আমার যে কোন কপালে লেগেছে, কারণ আমি ওরকম মেয়েই ছিলাম না ওই প্রেম করা বা যাই হোক এরকম সাজগোজ করা আর কি। তো আমি একদম নর্মাল থাকতাম, একটু ছেলে ভাব থাকতো, একটু মানে জোরে জোরে কথাবার্তা বলতাম, এরকমটা ছিলাম। মানে মেয়েলি ভাব আমার একটু কমই ছিল। তো যাই হোক, ওই তো বলে না যে কখন কার ভাগ্যে কী আসে বলা মুশকিল। তো এখানে দেখো আমার মা প্রথমে জাম পাচ্ছে, তারপরে আমরা ধরেছিলাম এভাবে সব বাচ্চা কাচ্চারা মিলে। তারপরে আমি বলছি দাঁড়াও তুমি পারবা না, কারণ মা ঠিক মতো পাচ্ছে না। আর এই গাছটা যখন আমার বিয়ের আগে আর কি, মানে গাছটা ছোট ছিল জানো তো, আমরা কত যে এই গাছের মধ্যে চড়ে যে আম পাচ্ছি, তখন আমাদের দিদিদেরও বিয়ে হয়নি। তো দিদিরা বোনেরা সবাই মিলে কিন্তু এখানে বসে বসে জাম মাখা খাইছি, আড্ডা মারছি, কি বলবো। আর এই জাম পাড়ার সময় এই স্মৃতি মানে মনে পড়লো, এত স্মৃতি না বাবার বাড়ির, মানে বলে বোঝানো যায় না। আর যখন ওই স্মৃতিগুলো মনে পড়ে খুব কষ্ট লাগে যে সত্যি আমরা এখন দিদি বোনেরা আমি সবাই কোন গ্রামে গিয়ে এখন সংসার করছি, এই গ্রামের সবাই মায়াই ত্যাগ করছি। দেখো আমি আজকে আসছি, দেখো আমি কাউকে দেখা পাইলাম না, হয়তো ওরা হয়তো আসবে কোনো এক সময়, তখন হচ্ছে আমার দেখা পাবে না। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। তো সব কিছু ব্যাগঠ্যাগ প্যাকিং করার পর, প্যাকিং বলতে যে কয়টা আর কি সবজি নিয়েছি, তো সেই কয়টা নিয়ে কিন্তু আমি এখন বাড়ি চলে এলাম। যেহেতু আমার মা তরকারিও দিয়েছে, মানে মাছের তরকারিও দিয়েছে, আবার মাংসের তরকারি দিয়েছে, কারণ পাঁঠার মাংস মানে আমরা অতটা একটা পছন্দ করি না, বলতে আমরা ব্রয়লার বা পোলট্রি বা যাই হোক ওগুলাই বেশি পছন্দ করি পাঁঠার মাংসর থেকে, কেন জানি না। তো যাই হোক অল্প খাইছি। আর তারপরে মা আবার দিছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য, আর মাছের তরকারি দিছে আর মাংসের তরকারি দিছে। তো সেটা শাশুড়িকে দিলাম, শাশুড়ি মা তারপরে সেটা রেখে দিল। তারপরে দেখো যে জামগুলো নিয়ে আসছি, এই দেখো কত জাম,
মানে কি বলবো, আর যাবো আর কয়েকদিন পরে যাবো, গিয়ে আবার জাম পারবো। আমার না সত্যি কথা বলতে এই যে আমার মাছ মারার থেকে মানে খাওয়ার থেকে মারাটা ভালো লাগে, মানে মাছ মারো সেই সুন্দর। তো এরকম সেম এরকম জাম পাড়াটা ভালো লাগে খাওয়ার থেকে। তো এখানে আমি আনছি, আনার পরে এখন একটু লবণ, একটু তেল আর একটু হচ্ছে মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখলাম। আমার ঠাকুমা শাশুড়ি এই সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে, তো প্রথমে ঠাকুমা শাশুড়িকে দিলাম, তারপর আমার শ্বশুরমশাইকে দিলাম। আর এই যে দেখো থালাতে এখন আমি আর হচ্ছে আমার শাশুড়ি মা খাবো। তারও তোমাদের একটা আমি সিক্রেট কথা বলি, হ্যাঁ, যখন আমার ঠাকুমা শাশুড়ি থাকে না তখন কিন্তু আমরা ধরো তিনজনেই মানে ধরো খাই, হয়তো কিছু একটা বেশি হলো নর্মাল শুকনা জিনিস, তখন কিন্তু বাবাকে সেটা আমরা দিই, হ্যাঁ এরকমটা থাকে। কিন্তু যখন ঠাকুমা শাশুড়ি থাকে তখন কিন্তু মানে আলাদা আলাদা। আমাদের যদি বেশি হয়, এই ধরো এই যে জাম মাখা, তো জাম মাখাটা কিন্তু আমরা দিতে পারবো না, বাবাও নিতে পারবে না। এমনি যদি ঠাকুমা না থাকে তাহলে কিন্তু বাবা আবার নিয়ে খাবে, তো এরকমটাই চলে আর কি। এই দিক থেকে আবার আমার শাশুড়ি মা একদম ঠিক। তোমাদের দাদাভাইয়ের আমি যদি একই থালায় ভাত খাই বা যাই হোক একই বাটিতে করে মুড়ি খাচ্ছি, কি করি না করি, আমার শাশুড়ি মা ওগুলো কোনো কিছুই আর কি ধরে না। তারপরে দেখো এখানে আমরা তিনজনে এখন জাম মাখা খাচ্ছি আর গল্প করছিলাম বাড়িতে কি কি করেছে আজকে না করেছে এগুলোই আর কি। তো সত্যি কথা বলতে আমার আজকে খুব ভালো লেগেছে, বাড়িতে গিয়েছি, আমার বাবাকে খাওয়াইছি, যাই হোক বাবার তো আবার তাল সয় না, রান্না হয়নি তো, মানে মাংসের তরকারি তখন আমার যখন বাড়িতে আর কি রান্না করছিলাম, মানে জল খালি ঢাইলে দিছি তখনই বাবা মানে তখন থেকে দিয়ে ভাত দে ভাত দে ভাত এরকম একটা শুরু করছে। মানে বাবা প্রায় টাইমে এরকম করে, যখন একটা কোনো বাড়িতে অনুষ্ঠান হয় বা অনেক রান্না থাকে, তো বাবার তো আগে খিদে লেগে যায়, তারপরে হচ্ছে ওইভাবে আধা হয়তো তরকারি বা একটা তরকারি হলো না, আমার বাবা ওইভাবেই খায়। তো যাই হোক আর কি করা যাবে আর। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, আজকে বাড়িতে গেলাম, ওদের খাওয়ালাম। দেখো আমি মেয়ে, জানি ছেলের দায়িত্ব হয়তো একটু বেশি থাকে, মেয়ের দায়িত্ব একটু কম, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাকেও তো আমার বাবা মা সেম আমার ভাইয়ের মতন করেই মানুষ করছে, তাই না বলো? তো হ্যাঁ অবশ্যই আমার ভাইয়ের দায়িত্বটা বেশি, যেহেতু ও বাড়িতে থাকবে আর ওকে দেখতে হবে। তবে আমিও চাইবো যে ভগবান যাতে আমাকেও এরকম শক্তি দেয়, আমি আমার বাবা মাকে যেন দেখতে পারি একটু ভালো মতন করে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা তো এরকমই ছিল। তো যাই হোক, যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই তো কমেন্ট করবে, তাহলে আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। না হলে কিন্তু আমার সুন্দর সুন্দর কমেডি ভিডিও দেখতে পারবে বা এমনি সুন্দর সুন্দর শর্টস ভিডিও দেখতে পারবে। কারণ ব্লগ ভিডিও যদি আবার ভিউজ না হয়, ব্লগ ভিডিও কিন্তু বানাতে ইচ্ছে করে না। কারণ দেখো এত বড় একটা ব্লগ ভিডিও বানাই, তাহলে তোমরা যদি না দেখো তাহলে ভালো লাগে বলো? তো চলো আজকে